আমার বোন যেটা একটু অসুস্থ। কি হয়েছে? সারা রাত ধরে কাঁচতে কাঁচতে একটু ঘুমাইতে পারে না। এই ওষুধটা 3 দিন 2 বেলা করে খাইলে কাছে ভালো হয়ে যাবে। তা মতি ভাই কও তোমার কত দিন? কি কও না কও, আমার গ্রামের মেহমান, আমার গ্রামে এসে অসুস্থ হয়ে গেছে, তার কাছ থেকে কি টাকা নেওয়া যায়? ঠিক আছে যাই তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। আমি মতিউর রহমান, কাদিপুর থেকে আসছি মোহনার কাছে। মোহনার কাছে? জি। আপনি কি মোহনারে চেনেন? উনি আমার রোগী। রুগী মানে? উনি ওই যে খালার বাসায় বেড়াতে গেছিল, সেখানে অসুস্থ হয়ে গেছিল, আমার চেম্বারে আসছিল। মোহনা, জি আব্বা, তুই বলে খালা বাড়িতে কি অসুস্থ হয়ে পড়ছিলি? হালকা কাশি হয়েছিল আর কি। ও আচ্ছা, আপনি আমার মাইয়ার কাছে কেন আসছেন? আমি আসি নাই তো, আমার পাঠাইছে। আসলে হয়েছে কি, ওই সরকারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব ডাক্তারের কাছে মেসেজ গেছে, গত 1 মাস সব ডাক্তার যে যে রোগীর চিকিৎসা করছে তাদের সবার বাড়িতে গিয়ে কৃমির ওষুধ খাওয়াইতে হইব। এখন দেখেন অবস্থা, সেই কাদিপুর থেকে আমার আসতে হয়েছে ওনারা কৃমির ওষুধ খাওয়ানোর জন্য। আসেন খাওয়াই দিই। না 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 না, আপনার ওষুধ খাওয়াই দিতে হবে না, ও নিজে খায় নিব না। 3 দিন একটা করে খাইন। আসি। ঔষধের দাম নিবেন না? দাম তো সরকারি দিয়ে দিছে, সামান্য ওষুধ খাইতে আইসা 200 টাকা রিক্সা ভাড়া যাইতেছে। ব্যাপার না। রিক্সা ভাড়া 200 টাকা আমি দিয়ে দিতেছি, আপনি একটু খারাপ। আপনি কি শুধু ঔষধ খাওয়াতেই সত্যি সত্যি এত দূর আসছেন? আমি ডাক্তার, পাগল না যে সামান্য ওষুধ খাওয়ানোর লিগে এত দূর থেকে আমো। আপনার তো সাহস আছে অনেক। আসমানের চাঁদ ধরতে চাইলে সাহস থাকা লাগে। কে আসমানের চান? আয়নার সামনে দেখা রাখো, তাইলে দেখতে পারবা কি আসমানের চাঁদ। আসার সময় একটা পুকুরের সামনে দিয়ে আসছি, ভাবতেছি যাওয়ার সময় এখানে একটু জিরামো, কে চাইলে আসতে পারে। আচ্ছা, এই যে রিক্সা ভাড়া 200 টাকা। আসি। আসসালামু আলাইকুম। কৃমির ওষুধে কাজ হয়ে গেছে। কি জিরানো এখনো শেষ হয় নাই? জিরানো তো একটা বাহানা, যার আসার কথা সে না আসলে তো অপেক্ষা করতেই হইতো। এ যদি না আসতো তাহলে কি এখানে আসতে না কেটে থাকতাম? আমি জানতাম সে আসবেই, আমি তার চোখের ভাষা পড়ছি, সেখানে লেখা ছিল সে আসবে। নাম্বারটা দেন, আমি মিস কল দিলে তারপর আমার ফোন করবো। আমি বিয়া দিতাম যদি পোলাটার বাপের সয় সম্পত্তি কিছু থাকতো, সেটা তো নাই। বিয়ার পর আমার মাইয়াটারে ঠিক মতো খাওয়াইতে পারবো? ছেলেমেয়েরা আজকালকার নিজের পছন্দে বিয়া করবো, এটাও আমার পছন্দ না। এই জন্য তো ভাই সাহেব নিজেরা কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদেরকে জানাইছে। কথা শেষ, আপনারা এখন যাইতে পারেন। চাচা, আমি মোহনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমাদের সংসারে হয়তো টাকা পয়সার অভাব হইব, কিন্তু ভালোবাসার অভাব কোনোদিন আইব। আপনার কাছে হাত জোর করে আমি মোহনারে ভিক্ষা চাইতেছি। যাইতে বলছি, তোমরা যাও। হ্যালো, ব্যাপার মোহনা, সারাদিন তো তুমি আমার ফোনই তোলা না। তুমি যাওয়ার পর থেকে আম্মা একদম আমার পিছনে লাইগাই আছে। এখন আমি কি করব? আমি তোমার সাথে থাকতে পারবো না, চলো পালাই গিয়ে বিয়ে করে ফেলাই। আরে পালায় যাবো কই? ঘর বাড়ির মায়ের না হয় ছাড়লাম, কিন্তু তোমার নিয়ে আমি রাখুন কই? সুযোগ পাইলেই আমি আম্মার গয়না সরালাম, আর আমার কাছে তো কিছু আছে, এর মধ্যে যা পারো ম্যানেজ করে ফেলাও। আমরা ঢাকা চলে যাবো, আমি তোমার আছি, তোমারই থাকো। ঠিক আছে, সাবধানে থাকো। আচ্ছা তুমি সাবধানে থাকো। কি হয়েছে, চিল্লাইতেছো কেন? গয়না নাই। মনে নাই মানে? কে নিছে? ট্রেন ছেড়ে দিতেছে তো, তাড়াতাড়ি আসো। আরে কে ছেড়ে দিতেছে তো, তাড়াতাড়ি আসো। আসতেছি। ট্রেন ছেড়ে দিতেছে, আসো।